নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত আপনাদের মাঝে বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর আজকে আমি যে কাজটি করব সেটা হচ্ছে বনসাই গাছের স্টাইল। তো আমরা সকলেই জানি কম বেশি যে বনসাই স্টাইল কত রকম হয় বা কী ধরনের বনসাই স্টাইল হয়। আজকে আমি যেটা স্টাইল করব সেটা হচ্ছে উইন্ড শেপ। আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির উপর আমি এর আগে বহু ভিডিও আপলোড করেছি। রিপোর্টিং, প্রতিস্থাপন, প্রুনিং এই ধরনের কাজগুলো করেছি। কিন্তু কখনো ভাবিনি যে গাছটিকে কি ধরনের শেপ দিব বা কি ধরনের আকার দিলে গাছটির শেপটি ভালোভাবে ফুটে আসবে। তো বন্ধুরা, বহু চিন্তা ভাবনা করার পর আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে গাছটির শেপটিকে আমি চেঞ্জ করব। একটা নতুন স্টাইল দেবো, যেটা হচ্ছে কি উইন্ড শেপ। তো এই উইন্ড শেপ কিভাবে দিবেন বা উইন্ড শেপ কিভাবে করবেন সেটা যদি জানতে চান, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের মনে কোনো রকম যদি জিজ্ঞাসা থাকে বা কোনো রকম প্রশ্ন থাকে বা আপনাদের কোনো রকম যদি পরামর্শ দেওয়ার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই গাছটির শেপটি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কিভাবে একটা সাধারণ গাছকে স্টাইল করে আপনি বনসাই শেপ দিবেন বা বনসাই লুক দিবেন বা বনসাই স্টাইলগুলো করবেন, এগুলো যদি জানতে চান, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন। আর আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করুন। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে কাজ করছি আর কিভাবে গাছটিকে শেপ দিচ্ছি বা কিভাবে আকার দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা, দেখতেই পেলেন যে গাছটিকে আমি ডেকোরেশন করে নিলাম। কিছু কিছু অপ্রয়োজনীয় ডালপালা ছিল সেগুলোকে কেটে ছেঁটে বাদ দিয়ে দিলাম। আর যেগুলো আমার কাজে লাগবে সেই সব ব্রাঞ্চগুলোকে নিয়ে আমি এখন কাজ করব। আর গাছটিকে ওয়ারিং করে নেব। ওয়ারিং কিভাবে করবো বা কি ধরনের ওয়্যার কোন ব্রাঞ্চে ব্যবহার করবো এ নিয়ে আমি এর আগে ভিডিও আলোচনা করেছি। প্রয়োজনে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি এই ভিডিও ডিসক্রিপশনে বা আই বাটনে বা ভিডিও শেষে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। গাছটিকে আমাকে শেপ দিতে হবে উইন্ড শেপ। উইন্ড শেপ মানে কি বন্ধুরা? হাওয়া যেদিকে বইবে সেদিকে গাছের ডালপালাগুলো একই দিকে ঝুঁকে থাকবে। যত ব্রাঞ্চ আছে বা ডালপালা আছে, তো সেই শেপটাকে ফুটিয়ে তোলার জন্য আমার যেসব ব্রাঞ্চগুলো আছে, দেখতে পাচ্ছেন কিছু কিছু ব্রাঞ্চ বা ডালপালা উপরের দিকে উঠে গেছে। সেই সব ডালপালা বা ব্রাঞ্চগুলোকে নিচের দিকে বাঁকিয়ে নিতে হবে বা একই দিকে ব্রাঞ্চের বা ডালগুলোকে বাঁকিয়ে রাখতে হবে। এর জন্য আমি ওয়্যারিং এর সাহায্য নিচ্ছি। তো এইভাবে আমি কাজটি করছি। তো দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে কাজ করছি। এই ধরনের কাজগুলোকে দেখার জন্য বা জানার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন। আর আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এভাবে এগিয়ে নিতে সাহায্য করুন। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে গাছটিকে উইন্ড শেপ দিচ্ছি বা উইন্ড স্টাইল করছি।
দেখতে পেলেন যে গাছের স্টাইল করা আমার কমপ্লিট। আর এরই নাম হচ্ছে উইন্ডশেক। গাছের ডালপালাগুলো যেদিকে আছে একই দিকে সব ডালপালাগুলো থাকবে। কারণ হচ্ছে যে উইন্ডশেক মানে কি, হাওয়ার গতিতে গাছের ডালপালাগুলো একই দিকে ঝুঁকে থাকবে। এরই নাম হচ্ছে উইন্ডশেক। তো এই শেপটি বা আকারটি করা আমার কমপ্লিট। আর এখন যেটা আমার কাজ হবে সেটা হচ্ছে কি, গাছটিকে আমি রিপোর্টিং বা প্রতিস্থাপন করব। কারণ হচ্ছে কি, এই পটটির মধ্যে গাছটি অনেকদিন ধরেই আছে। আমি নতুন পটে দেবো, নতুন করে খাবার দেবো, যার ফলে গাছটি আরো ভালোভাবে ডেভেলপ করবে। এবং এই গাছটির পরবর্তী আপডেট আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আর যখন গাছটিকে আমি ফাইনাল পটে প্রতিস্থাপন করব বা রিপোর্ট করব, তখন অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো সেই সব কাজগুলোকে দেখার জন্য বা জানার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন। আর আপনাদের ভালোবাসা, সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করুন। বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে কাজ করি। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল।